এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমার ভাবি এত সুন্দর কেক বানাতে পারে, দেখুন কত সুন্দর ফুলেছে। প্রথমেই আমার ভাবি 2টা ডিম ভেঙে নিয়ে একটু বড় সাইজের গাবলার ভিতরে, তারপরে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে, ভালো করে ফোম করে নিতে হবে। দেখুন আমার ভাবি কত সুন্দর ফোম বানিয়ে নিয়েছে। এরপর 2 কাপ চিনি দিয়ে দিল। চিনিটাকে গলা পর্যন্ত আবারও বিট করে নেব। আমার ভিডিও ভালো লাগলে সবাই একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। চিনি গলিয়ে নিয়ে সয়াবিন তেল দিয়ে দেব অল্প পরিমাণ, তারপরে আবারও ভালো করে মিশিয়ে নেব। সবাই আমার পেজটা ফলো করে দিয়েন। আলাদা একটা পাত্রে এখানে 2 কাপ আটা, বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিচ্ছে। এরপরে অল্প পরিমাণ ইস্ট দিয়ে দিল যাতে ভালো ফোলে। শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব আলতোভাবে, বেশি জোরে ঘোটা যাবে না। এবার দিয়ে দিল ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবে। বেশি জোরে নাড়াচাড়া করলে ডিমের ফোমগুলো নষ্ট হয়ে যাবে, তারপরে আর ফুলবে না। এই জন্য খুব আলতোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আলাদা একটা পাত্রে অল্প একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তেল মাখিয়ে নেওয়ার পরে মোল্ডের সাইজে একটা কাগজ কেটে এবার এর ভিতরে সে কেকের ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা ভালো মতো সেট করার জন্য একটু ঝাঁকিয়ে নিতে হবে। এরপরে আলাদা একটা পাত্রে আমি পানি দিয়ে দিয়েছি। পানির পরে কেকের বাটিটা বসায়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য দমে রেখে দেব হাই স্পিডে। 30 মিনিট পর টুথপিক দিয়ে দেখে নিলাম হয়েছে কিনা। এরপর কেকটাকে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর ফুলেছে। এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক সুন্দর লাগে। আমার ভিডিও ভালো লাগলে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।